আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব দুই তলা ফাউন্ডেশনের বিল্ডিং বাড়ির গ্রেড বিমের রড সম্বন্ধে জানব। অর্থাৎ কতগুলো রড দিতে হয়, 12 মিলি রড দিয়ে এই গ্রেড বিম করা যায় কিনা, আবার 16 মিলি রড দিতে হয় কিনা, এই ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে জানব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আসি যে প্রশ্নটা প্রায় আমাকে লোকজন করে থাকে যে আমরা স্বল্প পরিসরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করব এবং দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা বাড়ি কমপ্লিট করব। এই ক্ষেত্রে আমরা গ্রেড বিমটা কিভাবে দিতে পারি বা এই রডগুলো আমরা কিভাবে সাজাতে পারি। অনেকে দেখা যায় গ্রামগঞ্জে যে বাড়িগুলো তৈরি করা হয় সেইগুলো কিন্তু ডিজাইন বা সেইভাবে কোনো কনসালটেন্সি এরকম কোনো কিছু করা হয় না। তারা হয়তো দেখে শুনে নিজেরাই মিস্ত্রি বা কন্ট্রাক্টর দিয়ে এই কাজগুলো করিয়ে থাকেন। যেহেতু আমি আমার এই ভিডিওগুলো আমি সবার জন্যই মেক করি, অর্থাৎ যারা বাড়ির মালিক বা মিস্ত্রি, এমনকি ইঞ্জিনিয়ার, এমনকি দক্ষ যারা আছে তাদেরও জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো সহায়ক হয়। কেননা আমি সবাই সবাই যেন বুঝতে পারে, জানতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করি এবং বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, আমরা আজকে জানবো যে আমাদের বিল্ডিং বাড়িগুলো সচরাচর দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা করে থাকি। সেটা হতে পারে আপনার 1000 স্কোয়ার ফিট বা 1200 স্কোয়ার ফিট, বা এমনও হয় যে এটা 700 স্কোয়ার ফিট বা 800 স্কোয়ার ফিট। যাই হোক না কেন, আমাদের সিস্টেম আমরা এক সিস্টেমে মেনে চলব। এখন আসি, আমরা যখন এই বাড়িগুলো তৈরি করব, আমরা একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব 10 ফিট থেকে 12 ফিট পর্যন্ত রাখব। মাথা রাখবেন যে যদি আমরা এর ভিতরে আমাদের এই কলামগুলো রাখি তাহলে আমাদের কি হবে, আমরা একটা স্ট্যান্ডার্ড হিসেবে এই কাজগুলো করতে পারবো, অর্থাৎ গেট বিমটা সাজাতে পারবো। আর যখনই আপনার এই লেন্থটা বড় হবে, সাপোজ যদি এই লেন্থটা এখান থেকে এইটা 16 ফিট হয়, সেক্ষেত্রে আমাকে এই বিমের বা গেট বিমের হাইটটাও বেশি হবে, তখন 15 ইঞ্চি হতে পারে বা 16 ইঞ্চি হতে পারে, এমনকি 18 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এটা কিন্তু কম বেশি হবে সেই লেন্থটার উপর ভিত্তি করে। তো যাই হোক, আমরা ওদিকেও আলোচনা করব। আর যেহেতু আমি 10 থেকে 12 ফিট নিয়ে আলোচনা করব, এর ভিতরে আমরা কোন রড ব্যবহার করব। অনেকে কিন্তু কি করে যে একটু টাকা বাঁচার জন্য 12 মিলি রড ব্যবহার করতে চাই। আমরা সেটাও জানবো 12 মিলি রড ব্যবহার করা যাবে কি না। অনেকের কাছে কিন্তু এই 12 মিলি রডটা পাওয়াটা সহজ হয় এবং খরচটাও তাদের নাগালে আসে। এখন আমরা 12 মিলি কিন্তু রড ব্যবহার করব, মনে রাখবেন। আমরা 12 মিলি রড ব্যবহার করব। কয়টা ব্যবহার করব, নিচে কয়টা ব্যবহার করব, উপরে কয়টা ব্যবহার করব, এবং এক্সট্রা যে বারগুলো, টপ বারগুলো, বটম বারগুলো থাকে সেগুলো আমরা কোথায় লাগাবো, কয়টা করে, আমরা সেই বিষয়ে জানবো। আমরা আজকের এই ভিডিওতে দুইটা সিস্টেমে জানবো। যারা 12 মিলি দিয়ে গেট বিম শুধু করবেন তাদেরকেও আমরা যেই সুন্দরভাবে বুঝাই দেব, এবং অনেকেই আছে 16 মিলি 12 মিলি মিলিয়ে এই গেট বিমের কাজগুলো করে থাকে। আর আমরা যেহেতু গেট বিমের নিয়ে আলোচনা করব, আর ফ্লোর বিমও কিন্তু কিছুটা একই থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্লোর বিমের যা সেকশন আপনার গেট বিমের তাই সেকশন থাকে। তো যাই হোক, আমরা গেট বিম সম্বন্ধে আলোচনা করব। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লং সেকশন, আমার এটা হচ্ছে কলাম, এটা আমার হচ্ছে কলাম। অনুরূপভাবে এদিকেও আমাদের কলাম, এই যে আমরা কলাম দিলাম দুই পাশে। এখন আমরা এই গেট বিমটা, এই গেট বিমের হাইট আমরা কত দেব, এই গেট বিমের হাইট আমরা দেব 12 ইঞ্চি, এবং পোস্ত যে তলাটা থাকবে সেটা আমরা 10 ইঞ্চি দেব। অনুরূপভাবে কিন্তু আমরা যেটা দুইটা সেকশন নিয়েছি, এটা হচ্ছে ক্রস সেকশন, অর্থাৎ আমরা যদি এই দিক দিয়ে কাটি তাহলে এইটা দেখা যাবে, আবার মধ্যখানে কাটলে এইটা দেখা যাবে। তো যাই হোক, আমরা এই বিষয়ে ধীরে ধীরে কথা বলবো। তো আমরা সাইজটা কিন্তু আমাদের একই থাকবে, 12 ইঞ্চি হাইটটা থাকবে এবং পোস্তটা থাকবে 10 ইঞ্চি। এখন আমরা রড কি দেব, এই এগুলো হচ্ছে স্ট্রেট ডট, এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত, এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত স্ট্রেট ডট। আমরা স্ট্রেট ডটগুলো দেবো এখানে 1 2 3, নিচের লেয়ারে 1 2 3। এই যে আমি স্টেপটা দিয়ে দিলাম, আমি হাত দিয়ে আঁকাচ্ছি, যদি একটু বাঁকা হয় তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই যে আমি কিন্তু দিয়েছি এখানে। এখানে আমরা কি করব, উপরে যে লেয়ারটা আছে আমরা এই লেয়ার এভাবে টান দিব, লিখব যে আমরা 3 12 mm ডায়ারড স্টেট। এই যে এসটি দিয়ে আমরা কমা দিলাম, তাহলে কি স্টেট, তার মানে এই ডটটা আমার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত চলে গেছে, মাটা পর্যন্ত চলে গেছে। যদি আমার এই এই গেট বিমটা কন্টিনিউভাবে হয় এটা কিন্তু চলে যাবে, আমাদের স্টেটটা ঠিকই থাকবে। অনুরূপভাবে আমরা নিচে আসবো, আমরা এখানে আমাদের কয়টা, 3টা 12 মিলি রড স্টেট। দেখেন আমরা কিন্তু 12 মিলি দিয়ে কিন্তু কাজ করব, মনে রাখবেন যে 12 মিলি যে আমরা কাজে লাগাবো না সেটা না, এটা আমরা ইসে লাগাবো, বিমে লাগাবো। আমরা যেহেতু আমরা 2 তলা বাড়ি ফাউন্ডেশন দেবো, সেহেতু কিন্তু আমরা কলামে 12 মিলি কিন্তু লাগাবো না, আমরা 16 মিলি লাগাবো। সেটা 4টা হোক 6টা হোক, আমরা 16 মিলি দেবো। তো যাই হোক, এখন আমরা দেখবো যে আমাদের এই সেকশনে এক্সট্রা টপ আছে কি না, থাকলে কয়টা। আমরা এই সেকশনে এক্সট্রা টপ দেব, এখানে একটা, এখানে একটা, 2টা। এই যে এখানে একটা, এখানে একটা, 2টা আমরা এইভাবে দেব, 2টা 12 mm EXT এক্সট্রা। তাহলে দেখেন আমরা 2টা 12 mm এক্সট্রা দিয়ে দিলাম, অর্থাৎ আমরা 12 মিলি কিন্তু প্রথমে কাজ করতেছি, এরপরে আমরা 16 মিলি দিয়ে কাজ করব। তো হয়ে গেল। আমরা এখন যদি এইখানে দেখাই, আমাদের এই এক্সট্রা বারগুলো কোথায় দেখা যাবে, আমরা ধরে নিলাম যে এইখান থেকে আমাদের এখান পর্যন্ত, অনুরূপভাবে এখান থেকে এখান পর্যন্ত। এখন আমরা স্টেপগুলো একটু আমি আঁকাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমারও বুঝাইতে সুবিধা হবে। এই যে আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের এই যে আমরা যদি এখান থেকে এই অংশটা সেকশন করি, আমরা যদি এটা এ সেকশন করি, তাহলে আমরা এটা লিখতে পারি যে সেকশন এ এ। এই যে সেকশন পেয়ে গেলাম। আমার অনুরূপভাবে কিন্তু এটাও একই, অর্থাৎ এই দিকে সাপোর্ট থেকে যা হবে এখান থেকে তাই হবে, আর এখান থেকে এই অংশটা আমাদের কত হবে, L/4। অনুরূপভাবে এখান থেকে আমাদের এই অংশটা হবে, এই অংশটা হবে L/4, আর এটা আমাদের এখান থেকে এটা কি L, এই মানটা আমাদের L। ঠিক আছে, এখন আমরা কিন্তু এক্সট্রা টপ পেয়ে গেলাম। এখন এক্সট্রা বটম নির্ণয় করব। আমরা অনুরূপভাবে এখানে যে কাজটা করব, আমরা মনে করব যে এখানে আমরা একটা সেকশন নেব, এই সেকশনটা হচ্ছে বি বি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে সেকশন বি বি, এই সেকশন। এখন এই সেকশন আমরা কি করব, আমাদের কিন্তু উপরে 3টা রড 1 2 3 চলে গেছে, আবার নিচে 3টা রড চলে গেছে, আমরা এই স্টেপটা দিয়ে দিলাম। এই যে এখন আমরা বটমে কি করব, বটমে আমরা এখান থেকে নিয়ে আমরা এখান পর্যন্ত এই যে বটম দিয়ে দেব। এখন বটম কয়টা দেব, বটমও আমরা 2টা দেব। এইভাবে আমরা লিখব 2টা 12 mm ডায়া এক্সট্রা রড। এই যে হয়ে গেল আমাদের কিন্তু এই সেকশনের যে রডগুলো আমরা পেয়ে গেছি। এখন এটা আমরা একটু দিয়ে দিই যে 3টা আমাদের 12 mm ডায়া স্টেট। অনুরূপভাবে উপরে যদি আমরা আসি, 3টা 12 mm ডায়া স্টেট রড। এই যে আমরা কিন্তু রডের যে সেকশনগুলো থাকে আমরা এগুলো দেখে দিলাম। এখন প্রশ্ন আসলো যে আমাদের 2টা সেকশন, এই সেকশন আবার এই সেকশন শেষ হয়ে গেল, আমরা স্টেপগুলো কি ব্যবহার করব, স্টেপগুলো আমরা ব্যবহার করব 10 mm ডায়া রডের। আমরা 10 mm ডায়া রড ব্যবহার করব, আর এটা 5 ইঞ্চি এবং 7 ইঞ্চি, আবার হচ্ছে 5 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এটা 5 ইঞ্চি, মাঝেরটা 7 ইঞ্চি, আবার 5 ইঞ্চি। এইভাবে কিন্তু আমরা এই 2 তলার গেট বিমের রডগুলো বাইন্ডিং করব। তো আমি যেহেতু আমি বলছি যে 16 মিলি রড দিয়ে দেখাবো, এখন 16 মিলি রড দিয়ে আমি করব। 12 মিলি রড দিয়ে কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা এইগুলো মুছতে পারি, আমরা এই ডাটাগুলো মুছাই দেব। এই যে দিলাম, অনুরূপভাবে এই দিকেও এই ডাটাগুলো আমি মিশাই দিলাম। এখন আমার হচ্ছে যে আমরা কি করব, যখন আমরা 16 মিলি রড ব্যবহার করব, আপনাদের যখন বাজেট একটু বেশি হবে, অর্থাৎ আমরা নিম্ন থেকে শুরু করব, অর্থাৎ যেখানে আপনার
যেমন বাজেট সেইভাবে কিন্তু আমরা আজকে এই গেট বিমটা প্রস্তুত করব। এখন আপনার বাজেট একটু ভালো আছে, তাহলে আপনি 16 মিলি দিয়ে দেন। 16 মিলি দিলে কি হবে, আপনার শুধু এইখানে একটা রড কমে গেল, অনুরূপভাবে এখানে একটা রড কমে গেল। তাহলে কি হবে, এই যে নিচে আছে 3টা 16 mm ডায়া রড এক্সট্রা স্টেট রড, মানে চলে যাবে, এই মাথা চলে যাবে। আর উপরে আমরা 2টা দেব, 2টা 16 mm ডায়া স্টেট বার। অনুরূপভাবে কিন্তু এখানেও 2টা আমার 16 mm ডায়া স্টেট বার, আর নিচে আছে 3টা 16 mm ডায়া স্টেট বার। আমরা কিন্তু 16 mm ডায়া রড দিলাম কয়টা, নিচে 3টা উপরে 2টা, 5টা, আমাদের একটা রড এখানে বেঁচে গেল। এবং অনুরূপভাবে আমরা এখানে যে এক্সট্রা টপ আছে, আমরা 2টা এক্সট্রা টপ দিব 12 mm, অর্থাৎ আমরা 12 mm 2টা এক্সট্রা রড দেবো, এক্সট্রা রড। অনুরূপভাবে এখানেও আমরা 2টা কি করব, 12 mm রড এক্সট্রা, EXT এক্সট্রা, এটা হচ্ছে EXT এক্সট্রা। তো এই হলো 16 মিলি রড দিয়ে আমরা করলে স্টেট রড আমাদের 6টা জায়গায় 5টা হবে। আর যদি আমরা 12 মিলি দেই তাহলে আমাদের 3 আর 3 6টা লাগবে। এই হচ্ছে আমাদের হিসাব। আর এর বাইরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, মন্তব্য থাকে, এমনকি পরামর্শ থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বিস্তারিত, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো সাজেশন থাকে সেটা কিন্তু আপনারা বলবেন। আর আমি হোয়াটসঅ্যাপে নাম্বার আপনাদের দিয়ে রাখি। এর কারণ হচ্ছে যে কোনো সমস্যা হলে বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, সরাসরি কিন্তু কল দিবেন না। কেননা আমি যেহেতু জব করি, জবের পাশাপাশি ইউটিউবিং করি, তো সেক্ষেত্রে আমার কিন্তু সবসময় রিসিভ করা সম্ভব হয় না কল। আবার অনেকেই দেখা যায় যে যখন রিসিভ করি না, আমার প্রয়োজনীয় কলগুলো কিন্তু তখন মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, আপনারা একটু দেখে শুনে তারপরে মেসেজ দেবেন। এরপর যদি আমি আপনাদের মনে হয় তা আমি কল দেব। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।